হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি। এখন দুপুরবেলা আর এখন আমি যাচ্ছি দিদিদের বাড়িতে। মানে দিদিদের বাড়িতে আমার একটু কাজ আছে, তো ওই কাজটা সেরে ওখান থেকে আমরা সবাই মিলে যাব কালনাতে। সবাই মিলে বলতে বাবা, জেঠু, মা, ভালো মা, আমি, দিদি আর রানী। আর আমি আর দিদি ওখান থেকেই, ওদের বাড়ির ওখান থেকেই উঠে যাব। এখান থেকে টোটো করে যাবে বাবারা। তো আজকে কালনাতে যাওয়ার মেন কারণ হচ্ছে অনেক কিছু কাজ আছে। ট্রলি ব্যাগ কেনা হবে বিয়ের জন্য, তারপরে বাবা জেঠু ব্লেজার কিনবে, তারপর আমার ফার্নিচারও দেখা হবে। তো অনেক কিছুই খুচখাচ কাজ আছে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। এখন চলো আমি দিদিদের বাড়ি যাই। আমি একাই যাচ্ছি, হেঁটে হেঁটেই চলে যাব কাছেই। তো চলো এখন বেরোনো যাক। চলে এসেছি আমি দিদিদের বাড়িতে। এই যে দিদিদের বাড়ি, সেনমহল। চলো। কি হয়েছে? কি ভূত? এই যে ফালতু বকছে একজন। ওয়াইফাই চলছে তো পিকুদা। ভিডিও কেন করছিস? পয়সা দিয়েছিস? ভিডিও দেখে বেশি হচ্ছে আবার। এর জন্য পয়সা দিয়েছিস? পয়সা ছাড়া ভিডিও করতে দিই না আমি। ভাইরাল। কে ভাইরাল? টনি। এই দেখো তন্নি আবার কি নিয়ে এসে। কি এনেছিস? ডিম টোস্ট। টোস্ট না ডিম ভাজা? তোর কি গরম বাবা রে, ওরে বাবা। ডিম ভাজা নিয়ে এসছে দেখো, এখন দিদি করে পাঠিয়েছে। বস। আর একটু আগে কি হলো? কান্না কাটি বললেও আবার বেরিয়ে যেতে পারে কান্না। আমাদের সাথে যাবে বলে কান্না কাটি হয়ে গেল একটু আগে। একটা ধুমধুমার কাণ্ড, তাই না? বল, এসব চলতেই থাকে। কি বলিস? বস বস। ঠাম্মা তো বলছে তোর বাবা এর থেকে বেশি মার খেয়েছে। তাই? তাহলে আবার মারও পড়েছে। দিদি মেরেছে দিয়ে কি বলেছে ঠাম্মা? ঠাম্মা বলে এটা তো কিছুই না, তোর বাবা তো এর থেকে বেশি মার খেয়েছে। হ্যাঁ ঠিকই তো বলেছে। চলো এটা খেয়ে নি, তারপরে দিদিও খেয়ে দিয়ে আসুক, দিয়ে বেরোবো আমরা। আমি আর দিদি বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা। টোটো ওয়েট করছে, প্রচন্ড তাড়া দিচ্ছে যে এত দেরি করে বেরিয়েছিস তোরা। তো চলো যাই, গিয়ে টোটোতে উঠি। এই যে টোটো, রানী ওয়েট করছে, চেপে পড়ি আমি আর দিদি। আর ওটাতে মায়েরা আছে। ব্যাগটা ওমা, ওরা তো বাড়ি নেই। এই ওইটাই যান, ওই দিকটাই যান না দিদি। এরানি যান না রানী, 4টেতে আসবে। 4টে। চলো। কে চলো লক্ষণ। প্রথমেই আমরা এসেছি ফার্নিচারের দোকানে। চলো যাই, তারপরে দেখাচ্ছি। প্রথমেই আমরা আলমারি দেখার জন্য যাচ্ছিলাম, আর এখানে ভিডিও করতে দেয়নি বলে আমি দেখাতে পারলাম না কোনটা নিয়েছি। তারপরে একটা পছন্দ করে সোফাও নিয়েছি, একটা আলনাও নেওয়া হয়েছে। তারপরে আমি, রানী আর দিদি আমরা 3জন মিলে চলে এসেছিলাম বিশালে। আমরা এখন এসছি, কোথায় এসছি রে? বিশালে এসছি। এখন লিফটে করে যাচ্ছি। একটা মোজা কিনেছি। মা বাবারা আমাদের সাথে বিশালে আসেনি, ওরা আধুনিকাতে চলে গেছে বাবার জেঠুর ব্লেজারটা দেখার জন্য। আর আমরা 3 বোন মিলেই এসেছি বিশালে। এখানে দিদি তন্নির জন্য একটা পেন্সিল বক্স নেওয়ার ছিল। আর আমাদের তীর্থর জন্মদিন আছে, ওটাও আমি পরের ভিডিওতে শেয়ার করব, তোমরা তখন দেখতে পাবে। তো তীর্থর জন্মদিনের জন্য আমি আর রানী গিফট নিতে এসেছি। আর ওখানে ডার্ক ফ্যান্টাসিটা দেখিয়ে রানী আমাকে বলছে তোর তো বিয়ে, তুই তাহলে ওটা আমাদের খাওয়া। আর আমরা আবার ভুল করে অন্য ফ্লোরে চলে এসেছি, যে ফ্লোরটায় সমস্ত খাবার দাবার আছে সেইটাতে চলে গিয়েছিলাম। তারপরে আবার এলাম, তার নিচের ফ্লোরটাই ছিল যেখানে আমরা আর কি কিছু টুকটাক জিনিস কিনবো তীর্থর জন্য, মানে বাচ্চাদের জিনিসপত্র যেখানে আছে ওই ফ্লোরটাতে এলাম। আমরা ব্যাগ দেখছিলাম, তারপরে আঁকার অনেক রকমের জিনিস ছিল, ড্রয়িং বুক, ওয়াটার কালার, এমনি পেন্সিল টেন্সিল, অনেক
অনেক কিছু ছিল। তো আমরা ওখান থেকে একটা টিফিন কৌটো আর একটা ওয়াটার বটল এই দুটোই নিয়েছিলাম, আর দিদি তন্নির জন্য একটা পেন্সিল বক্স নিয়েছিল। তো এই সমস্ত কিনে নেওয়ার পরে চলো তারপরে দেখি কোথায় যাওয়া যায়। 50 টাকা পুরো জায়গা নিয়ে যাবো 150 টাকা দেখা তার মধ্যে যদি বডি ফেটে যায় তাহলে আপনি নতুন প্রোডাক্ট ফেরত পাবেন। ও আচ্ছা, এটা কিন্তু ভালো 7 বছরের মধ্যে। কিন্তু খুবই ক্যাট ক্যাট করছে না? লালই দেয়, কালকে আমরা লাল দিয়েছিলাম, লালই মেয়ে যেটা একমাত্র ভিআইপি এর উপরে আছে অফারটা। তো এরপরে আমরা এসে দাঁড়িয়েছি বিশালেই ট্রলি ব্যাগের সেকশনটা যেখানে আছে ওই জায়গাটাতে। আমি প্রথমে তোমাদের বললাম না যে অনেক কিছু নেওয়ার আছে, তো ট্রলি ব্যাগও নেওয়ার ছিল দুটো, একটা বরের জন্য আর একটা ননদকে দেওয়া হবে, সেই কারণে বিয়ের জন্যই আর কি। তো সেইগুলো দেখছিলাম, তো তার মধ্যে আমরা এই দুটো ট্রলি ব্যাগ নিয়েছি। আর আপাতত আমাদের সব কিছুই মোটামুটি বিশালের যা কিছু কেনার ছিল কেনাকাটা করা হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব আবার, তো লিফটের জন্য ওয়েট করছি, লিফটে করে যাব। আর এদিকে আমি আর দিদি যেগুলো কিনেছি সেগুলোও রাখা রয়েছে। আমি আর দিদি মোজা কিনেছি, আর যেমনটা বললাম তীর্থরা তন্নির জন্য টুকটাক জিনিস নেওয়া হয়েছে। আর এখন চলে এসেছি বিলিং কাউন্টারে বিল করতে, আর রানী আমারই ভ্লগ দেখছিল। তো চলো বিলটা করে নিই, তারপর আবার এখান থেকে বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়। এই জিনিসগুলো দে, এগুলো দে। তো বিশাল থেকে আমরা একবার গেছিলাম বাজার কলকাতাতে, ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি। আর তারপর ওখান থেকে সোজা আধুনিকাতে, যেখানে মা বাবা ভালো মা জেঠু ওরা আগে থেকেই ছিল। বাবা জেঠুর ব্লেজারটা কিনে নেওয়া হয়ে গেছে, আর এখন দেখছি রানীর জন্য শাড়ি। আমার বিয়ের দিন রাত্রেবেলায় পরার জন্য রানী শাড়ি দেখছিল। ও আগে একটা শাড়ি কিনেছিল, কিন্তু ওটা ব্লাউজটা নিয়ে একটু সমস্যা হচ্ছিলো, তাই ওটা ফেরত দিয়ে দিয়েছে। আর এখন অন্য আর একটা শাড়ি নেবে, তো শাড়ির কালেকশানই দেখা চলছে। চলো আমরাও দেখি, তোমরাও একটু দেখতে থাকো। একটা শাড়ি পছন্দ করে কেনা হয়েছে। কোন শাড়িটা নিয়েছি সেটা আর এখন দেখালাম না তোমাদেরকে, বিয়েতে তো রানী পরবে, তখন তো তোমরা দেখতেই পাবে। আর এখন ওখান থেকে বিল টিল করে নিই, আমরা সবাই বেরিয়ে পড়েছি। বাবারা আছে অন্য টোটোটাতে, আর আমরা 3 জন আছি আর একটা টোটোতে। বাড়ি আসার পথে কৃষ্ণদেবপুরে একবার নেমেছিলাম, ওখানে নেমে ফুচকা খেয়েছি, আর তারপরে কিছুটা এসে গ্রামকালনাতে আর একবার নেমেছি। এখান থেকে বাড়ির জন্য চপ বেগনি এই সমস্ত কিছু নিয়ে যেতে বললো বাবা, তো সেগুলোই কিনছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটাও এতটুকুই থাকলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে। টাটা।